আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো মানে ভন্ড রিয়াজ বলবো না কি বলবো, মানে অসীম ভাইয়ের মতো জাবলো রিয়াজ বলবো। মানে আমি আসলে চিন্তা করে মানে কিছু বলতে পারছি না। আমি ওরে নিয়ে কিছু কথা বলবো। মানে ওরে আমি এমনি তো কখনো, সত্যি কথা বলতে, আমি ওরে এবং কি শাবনূরকে কখনো পছন্দ করতাম না, কিন্তু ওদের অভিনয় মোটামুটি ভালো ছিল আমার কাছে। কিন্তু এমনিতে পছন্দ করতাম না। এই দেখেন আসলে মানুষ কত খারাপ হইতে পারে। ওরা আওয়ামী লীগ করে, ঠিক আছে, আওয়ামী লীগ করতেই পারে, আওয়ামী লীগ করুক বিএনপি করুক, সেটা কোনো সমস্যা না। একজন একটা দল সাপোর্ট করতেই পারে, তাই বলে ছাত্রছাত্রীদের উপর বা দেশের মানুষের উপর অন্যায় করবে বা করবে, এটা এটা কেমন ধরনের অন্যায়? দেখেন, ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করছে, ন্যায্য একটা ভালো একটা জিনিস নিয়ে আন্দোলন করছে। তাদের একটা দাবি ছিল যে কোঠা মুক্ত মানে বাংলাদেশ চাই, এবং কি ছাত্রছাত্রীদের মেধার ভিত্তিতে করা হোক, মানে চাকরি চাকরি দেওয়া হোক, ঘুষমুক্ত, মানে এই ধরনের আন্দোলন করছিল, কোঠা রাখুক, কিন্তু সেটা সীমিত রাখুক। তারা আন্দোলন করছিল যে সেটা সীমিত রাখুক, ঠিক আছে, সীমিত রাখবে। কিন্তু এখন মানে তারা কি করছে, মানে হোয়াটসঅ্যাপে একশো জনের মতো তারকা, মানে তারা মানে চলচ্চিত্রের মানে লোক যারা মানে নাটক এবং কি আহ, ছবি টবি যারা করে, এবং কি কি বলে ওটা, মানে মিউজিক ভিডিওতে যারা মানে ইডি করে, পারফরমেন্স করে, মানে তারাও তাদের ভিতরে, এবং কি সাংবাদিক আছে এখানে, তারা পর্যন্ত মনে করেন যে এটার ভিতরে জড়িত, এবং কি দেশের মানুষকে এমন ভাবে তারা মানে আটক করতে আছে, বা এমন ভাবে তারা সাজাইতে আছে, মানে কাকে কি রকম কোন পর্যায়ে মারবে। মানে রিজের একটা কুলো বলি, সে 8টা পয়েন্ট দিয়েছে, 8টা না 7টা পয়েন্ট দিয়েছে। মানে এখন কিছু বলা যাবে না এই মুহূর্তে, মানে ওটা পরে দেখতে হবে, কারণ এখন বললে সেলে মানে তারা মানুষের কাছে মানে কি তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, বিদায় এই কারণে তারা মানে একটু সময় নিতেছিল। পরবর্তীতে যে মানে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে না, তাদের সবাইকে ধরবে, মানে এক এক করে ধরবে, এবং কি এক এক করে কি মানে তারা মানে শেষ করে দেবে। এবং কি ছাত্রছাত্রীদের পক্ষে যারা কথা বলছে তাদেরকেও দেখে নেওয়ার মানে হুমকি দিছে এখানে। আহ, রিয়াজ, ফেরদাউস, তারপর আপনার আহ, কি বলে আরাফাত, ওই যে গুলশানের, প্লাস আপনার ওই হাসান মাহমুদ, তারপর আপনার জাহেদ খান, এরা এরা মনে করেন এইসব এইসব হোয়াটসঅ্যাপে ছোট ভাইদের ছুটি মুটি আছে, আরো অনেকে আছে, মিলন ভট্টাচার্য, চার্য, এরা মানে ছাত্রছাত্রীদের মারার জন্য মানে দেশের মানুষের বিপক্ষে যাইয়া মনে এরা এদের লোভ লালসা এত বড়, এতটা হিংসুটে। তাইলে দেখেন শাকিব খান মনে করেন সে চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যোগ্য, এবং কি তার ছবি সব থেকে বেস্ট, তারপরও তাকে মানে পুরস্কার দেওয়া হয় না। যার ছবি মানুষ দেখে, যারা মানুষ হলে বই হলে থেকে নাইমেই মানুষ বলতে আছে যে এই ছবিতে অবশ্যই পুরস্কার দেওয়া লাগবে, এই ছবিতে অবশ্যই পুরস্কার পাবে শাকিব খান। হাজার হাজার মানুষ, যত লক্ষ লক্ষ মানুষ যারাই ছবি দেখে সবাই বলতেছে একই কথা, কিন্তু যখনই জুরি বোর্ডে হয় তখনই মানে তাকে মানে শাকিব খানকে মাইনাস করে দেওয়া হয়। এই দেখেন এত বড় নোংরা রাজনীতি। আমার কথা হয়েছে, সে আওয়ামী লীগকে ভালোবাসুক, পছন্দ করুক, ভোট দিক, সমস্যা নাই। সে উৎসাহিত করতে পারে মানুষকে, বলে আমি আওয়ামী লীগ করি, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বা এখানে খারাপ কিছু আমি দেখি না, আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে আপনি চলে যাইয়েন, এইরকম করে হয়তো মানুষকে কনভিন্স করতে পারতো, বা সে ভোট চাইতে পারতো যে ঠিক আছে আপনি মাননীয় শেখ হাসিনা দাঁড়াইছে, আওয়ামী লীগের যারা নৌকায় করেন তারা নৌকায় ভোট দেন, বা অন্য যে যে দল করবে সে মানে সেই দলের জন্য ভোট চাইতেই পারে, ওটা কোনো সমস্যা না। কিন্তু মানুষের কেন ক্ষতি করবে? কেন বলবে যে এইটা করো ওইটা করো, গরম পানি ঢালো, তাই দেখে নেবে, হাং করবে তাং করবে। এই সিয়াম একটা ছোট্ট একটা নায়ক, ওদের তো জুনিয়র, অনেক জুনিয়র, ঠিক আছে, ওরা আসছে সেই 1995-তে, রিয়াজ আসছে সেই 1995-তে, আর নাম ধরে কি, আর সিয়াম আহমেদ আসছে 17-তে না 18-তে চলচ্চিত্রে, 18-তে আসছে মনে হয় সম্ভবত। আর সেখানে এই যে কয় বছর, 6-7 বছর হয়েছে। এর আগে সিএম নাটক করছে, ধরে আরো 10 বছর নাটক করছে। সিএম মনে করে চলো এইতে আসছে, মানে ছোট পর্দা বলি আর বড় পর্দা বলি, হয়তো 15-16 বছর হয়েছে সিএম এর। কিন্তু যতই হোক, ওদের তো ছোট, এদের পর্যন্ত এরা, বা এরা তো চলচ্চিত্র লোক, এদের পর্যন্ত এরা দেখে নেবে, বা ছোট পর্দার মানে যারাই ছাত্রছাত্রীদের পক্ষে মানে কথা বলছে তাদেরকে দেখে নেওয়ার কথা বলছে, ঠিক আছে, এদেরকে পরে সাইজ করবে, এবং কি ছাত্রছাত্রীদেরকে পরে সাইজ করবে। এই ধরেন এই আপনাদের রিয়াজের, এই ভন্ড রিয়াজের মনে করেন এই
এই চালাবে না, এর আমি বন্ড ছাড়া আর কিছু বলতে পারলাম না। ঠিক আছে, এরা জুরি বোর্ডও যাইয়াও ফাজলিমি করছে। আবার এই ছাত্রছাত্রীদের কোমর মধ্যে ছাত্রছাত্রীদের উপর এই যে অন্যায়টা করা হয়েছে বা এই যে অন্যায়গুলো করছে, মানে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দিয়েছে আলো আসবেই। ঠিক আছে, আমি বর্তমান সরকারকে মানে বলবো যে, এবং আইনের লোক যারা পুলিশ প্রশাসনে যারা আছেন তাদের আমি বলবো এদেরকে আপনারা মানে আইনের আওতায় এনে এদেরকে আপনারা মানে উপযুক্ত শাস্তি দিন। মানে এদের শাস্তি দাবি করছি এবং আমি করছি, কারণ আমি একজন দেশের মানুষ। আমার ছোট ভাই বোনেরা মনে করেন যে করছে, দেশের জন্য আন্দোলন করছে, করছে, তাদের কেন তাদের উপর কেন মনে করেন এই ধরনের এই পানি ঢেলে দেওয়া হোক বা এটা করা হোক সেটা করুক, দেখে নেবে, আং করবে তাং করবে, এসব কথা কেন বলবে? তারা তো অন্যায় কোনো কিছু দাবি করছিল না। ঠিক আছে, সেটা তো তার শুধু নিজের একার জন্য দাবি করছিল না, এটা সবার জন্য। তারা পড়বে, সে তারা যদি যোগ্যতা পায় তাহলে তারা অন্যায়ভাবে তো তারা কোনো কিছু দাবি করে নাই। এরপর তারা চলে যাওয়ার পরে পরের প্রজন্মে যারা আসবে তারা তারাও যাতে মেধার ভিত্তিতে চাকরি পায়, ঠিক না? এবার কি দেখেন তারা কিন্তু আন্দোলনও নামছিল ছাত্রছাত্রীদের বিপক্ষে, তোমরা ঘরে ফিরে যাও, আং করো তাং করো। ঠিক আছে, তারা তো ফ্রন্ট লাইনে এসে বলতে পারে না, হুমকি দামকি দিতে পারে না, কারণ তাদের ফেস যেহেতু পরিচিত, এই কারণে তারাও কিন্তু ছাত্রছাত্রীদের হুমকি দিতে পারে না, এই কিন্তু তাদের সরিয়ে দিতে বলছে। কিন্তু ভিতরে ভিতরে তারা কি করছে, ছাত্রছাত্রীদের মারার প্ল্যান করছে, এমনকি তাদের কুপরামর্শেই সম্ভবত মানে গরম পানি ঢালা হয়েছে। আহ, যাক বন্ধুরা, আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটা যারা নতুন দেখতে আছেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি শেয়ার করে দেন, এদের মুখ উন্মোচন করে দেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।